আমি আমার ছেলে আকাশের বিয়ে খুব কষ্ট করে দিয়েছিলাম। ও একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু আমি চাইনি যে তার বিয়ে ওই মেয়ের সাথে হোক, কারণ মেয়েটার স্বভাব চরিত্র একদম ভালো ছিল না। আমার ছেলে যা টাকা ইনকাম করতো তার বেশিরভাগটাই ওই মেয়ের জন্য খরচ করে ফেলতো। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও কিছুতেই বুঝতে চাইছিল না। আর কোনো উপায় না দেখে আমি এক প্রকার জোর করেই ওর বিয়ে গ্রামের একটা সহজ সরল মেয়ের সাথে করিয়ে দিয়েছিলাম। মেয়েটির নাম শ্যামলী। আমি জানতাম যে এই মেয়েই আমার ছেলে আর আমার সংসারটাকে সামলে রাখতে পারবে। শ্যামলীর বাবা ছিলেন না। ছোট থেকে নিজের মায়ের সাথে মামা বাড়িতেই থাকতো। শ্যামলী দেখতে যেমন সুন্দর, তেমনি সব কাজও এক হাতে সামলে নিতে পারত। তাই আমি তাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে নিজের ঘরের বউ করে এনেছিলাম। সবেমাত্র 1 মাস হয়েছে শ্যামলী বিয়ে হয়ে আমাদের বাড়ি এসেছে। এরই মধ্যে ও পুরো বাড়ির কাজ নিজের হাতে সামলে নিয়েছে। ওকে দেখে মনে হচ্ছিল যে আমি আমার ছেলের বিয়ে শ্যামলীর সাথে করিয়ে ঠিকই করেছি। আমার ছেলে আকাশকে দেখেও খুব খুশি মনে হচ্ছিল। কিন্তু ওই রাতে যা ঘটেছিল, তারপর আমার এই চিন্তা পাল্টে গেছিল। একদিন রাত প্রায় 1টা বাজে হঠাৎ আমার ছেলের বেডরুম থেকে খুব জোরে চিৎকারের আওয়াজ আসতে শুরু করলো। এই চিৎকারের শব্দটা আমার বৌমার ছিল। বেশ 10-15 মিনিট চিৎকারের আওয়াজ শোনার পর সেটা থামলো। আকাশের বাবা, আমার স্বামীও ওই চিৎকারের শব্দটা শুনেছিল, কিন্তু এত রাতে ওদের ঘরে গিয়ে কিছু জিজ্ঞাসা করাটা আমরা ঠিক মনে করলাম না। তাই আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পর আমরাও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার মেয়েও বলছিল, মা, কাল রাতে বৌদি এত চিৎকার করছিল কেন? আমি তার কথা কেটে বললাম, ও কিছু না, হয়তো বাইরের কেউ চিৎকার করছিল। আমি লক্ষ্য করলাম যে আমার বৌমার আচরণ সেই দিন থেকে বদলে গেছিল। সারা দিন ও চুপচাপই থাকতো। আমি ভাবলাম হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝামেলা চলছে, তাই আর কিছু জিজ্ঞাসা করলাম না। পরের দিন রাত 1টা নাগাদ আবার একই ঘটনা ঘটল। আমার ছেলের ঘর থেকে আবারও বৌমার চিৎকার আর কান্নার আওয়াজ আসতে শুরু করলো। প্রায় 10 মিনিট ধরে এই রকম চলার পর আবার সব চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখি আমার মেয়ে উঠে এসে আমাদের দরজায় টোকা দিল। আমি দরজা খুললাম, দেখি ও খুব ভয় পেয়েছে। কাঁপতে কাঁপতে আমায় বলল, মা, এসব কি হচ্ছে? বৌদি কেন রোজ রাত 1টা বাজলেই এরকম চিৎকার আর কান্না করে? কি হয় বৌদির? এবার আমারও ব্যাপারটা ঠিক লাগছে না। মেয়েকে বললাম, চল তো গিয়ে দেখি কি হচ্ছে। যেই আমরা ছেলের ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারতে যাব, তখনই আমার স্বামী আমাকে থামিয়ে বলল, অনেক রাত হয়ে গেছে, এখন আর কিছু বলাটা ঠিক হবে না, কাল সকালে দুজনের সাথে কথা বলবো। মেয়েকে বলল, যা, তুইও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়। সেই রাতে আমি ঠিকমতো ঘুমোতে পারলাম না। সকালে আমার বৌমা তাড়াতাড়ি উঠে বাড়ির কাজ করতে লাগলো। আমি সোজা ছেলের ঘরে চলে গেলাম। গিয়ে দেখি ও অফিসের কাজ করছে। আমাকে আর ওর বাবাকে ঘরে ঢুকতে দেখেই জিজ্ঞাসা করলো, কিছু বলবে মা? আমি বললাম, হ্যাঁ। কি ব্যাপার বলতো? রাতে বৌমা এত কাঁদছিল কেন? ওর চোখ মুখ পুরো শুকিয়ে গিয়েছে, কারোর সাথে আর আগের মতো কথা বলে না। ওকে দেখলেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। 2 দিন আগে তোর বাবা বৌমাকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু ও কোনো জবাব না দিয়ে রান্নাঘরে চলে গেছিল। হয়তো ও আমাদের কাছে কিছু লুকোচ্ছে। ওর চোখ দেখে মনেই হচ্ছিল রাতে ঠিকমতো ঘুমায়নি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তুমি রাতে কেন কাঁদছিলে? শুনে বৌমা বলল, কাঁদছিলাম? কখন? কই না তো, আমি তো ঘুমোচ্ছিলাম, আর আমাদের রুমে তো কোনো আওয়াজ হচ্ছিল না। আপনি কি বলছেন? শুনে তো আমি অবাক হয়ে গেলাম।
বৌমা এ কি বলছে? ওই রুমে ঠিক কী ঘটছিল সেটা হয় আমার বৌমা জানতো অথবা আমার ছেলে। কিন্তু দুজনেই কিছু বলছিল না। তবে তাদের চোখ মুখ কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে কিছু একটা ব্যাপার আছে যা তারা লুকাচ্ছে। কিন্তু সেটা কি? আমার স্বামীও বলল, ওরা যখন কিছু বলতে চাইছে না তখন থাক, তুমি আর কিছু জিজ্ঞাসা করো না। কিন্তু এখন যখনই রাত হতো আমার চোখে ঘুম আসতো না, কারণ প্রায় প্রতিদিনই মাঝরাতে ওই একই ঘটনা ঘটত। বৌমা জোরে চিৎকার করে কাঁদত। আমার মনে অনেক প্রশ্ন ছিল, ওই রুমে কি হচ্ছে? তারপর একদিন রাত প্রায় 3টে বাজে আমাদের বাড়িতে এমন কিছু ঘটল যা আমি কখনো কল্পনাও করিনি। আমার বৌমা রাতের বেলা নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসলো। তার কাপড় চোপড় এলোমেলো হয়েছিল। মনে হচ্ছিল যেন সে কিছু বুঝতে পারছিল না। তার চুল খোলা ছিল। সে রুমের চৌখাটে বসে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ওর চিৎকারের আওয়াজ শুনে আমরা সবাই বাইরে বেরিয়ে আসলাম। আমার ছেলেও ঘর থেকে বেরিয়ে আসলো। বৌমার এমন অবস্থা দেখে আমরা সবাই তো খুব ভয় পেয়ে গেলাম। আমি আমার ছেলেকে বললাম, এসব কি হচ্ছে? সে বলল, এবার তোমরাই দেখো মা, তোমাদের বৌমা মাঝরাতে এমনই করে। সকালে যখন তাকে রাতের কথা জিজ্ঞাসা করি ওর কিছুই মনে থাকে না। বলে, কই না তো, আমি তো ঘুমোচ্ছিলাম। তুমিই বলো মা, কি আর বলবো বলো তোমাদের। এই বলে ও নিজের ঘরে চলে গেল। বেশ কিছু সময় পর বৌমা নিজেই শান্ত হয়ে গেল। তখন আমরা তাকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। পরের দিন আমি আমার ছেলেকে বললাম, তুই বৌমাকে কিছুদিনের জন্য ওর মামা বাড়িতে রেখে আয়, আমি ওর মায়ের সাথে কথা বলবো। বিকেলে আমার ছেলে বৌমাকে তার মামা বাড়িতে রেখে আসলো। আমি তার মাকে ফোন করে সব কথা জানালাম। শুনে ওর মা বলল, এটা কি বলছেন আপনি দিদি? আমার মেয়ে তো বিয়ের আগে এরকম কিছু করতো না। আমি বললাম, আপনি কিছুদিন আপনার মেয়েকে নিজের কাছেই রাখুন। আজ 1 মাস হয়ে গেল বৌমা তার নিজের বাড়ি গেছে। অনেক আশা নিয়ে আমি ওই মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি যা ভেবেছিলাম তার কিছুই আর হলো না। এই 1 মাসে অনেকবার বৌমার বাড়ি থেকে ফোন আসে, কিন্তু আমি তা এড়িয়ে যাই। আমার ছেলেও বলতো, মা তুমি জানো না আমি ওই মেয়ের সাথে কিভাবে দিন কাটিয়েছি। আমি কিছু বলতাম না, কারণ তোমরা শ্যামলীকে পছন্দ করে এনেছিলে। কিন্তু এখন যখন তোমরা সব কিছু জেনেই গেছো, তখন আমি আর ওই মেয়ের সাথে সংসার করতে চাই না। ওর মাথার ঠিক নেই। যদি ও আমায় প্রাণে মেরে ফেলে তখন তোমরা কি করবে মা? এই কথা শুনে আমি আর ছেলেকে চাপ দিলাম না, কিন্তু আমার নিজের ওপর রাগ হচ্ছিল। আজ আমার জন্যই আমার একমাত্র ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি যে কেন আমার ছেলের বিয়ে ওই মেয়ের সাথে করিয়েছিলাম, এখন বাড়ির কেউই আর চাইছিল না যে সে ফিরে আসুক। এইভাবেই 4 মাস কেটে গেল। একদিন হঠাৎ আমার বৌমা তার জিনিসপত্র নিয়ে ফিরে এলো। আসতেই আমাকে বলল, মা আমি জানি আপনি আমার সম্পর্কে কি ভাবছেন, কিন্তু আসল সত্যিটা আপনি জানেন না। বৌমার কথা শুনে মনে হলো কিছু একটা ব্যাপার আছে যা সে বলতে চায়। বিকেলে আমার ছেলে বাড়ি এসে বৌমাকে দেখে খুব রেগে গেল। বলল, ও আবার এই বাড়িতে কেন ফিরে এসেছে? ওর মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। ছেলের কথা শেষ হতে না হতেই আমার বৌমা বলল, কেন? সত্যিটা সবার সামনে চলে আসবে তাই ভয় পাচ্ছ? আজ বলবো আসল সত্যিটা কি, কেন আমি মাঝরাতে এরকম চিৎকার করতাম। আমার ছেলে তখন রেগে গিয়ে বলল, কি সত্যি বলবে তুমি? সত্যিটা হলো তুমি একটা পাগল। বৌমা বলল, মা আজ যদি সবচেয়ে বেশি দুঃখী কেউ থাকে সে আর কেউ নয়, আমি। আসলে জীবনটা আমার নষ্ট হয়েছে, কারণ আমি
আমার স্বামীকে বিশ্বাস করেছিলাম। শুনে আমি বললাম, তুমি কি বলতে চাও, সব কথা খুলে বলো। তারপর আমার বৌমা যা বলল তা শুনে যেন আমার পায়ের তলায় মাটি সরে গেল। সে বলল, আপনার ছেলে আমাকে ফুলশয্যার রাত থেকেই এই নাটক করতে বলেছিল, কিন্তু আমি প্রথমে তার কথা মানিনি। সে বলেছিল আমরা দুজনে আলাদা ঘর নিয়ে থাকব। ও এটাও বলেছিল যে আমার বাবা মা আমাকে এই বাড়ি থেকে যেতে দেবে না, কিন্তু তুমি যদি এই নাটকটা করো তাহলে ওনারা ভয় পেয়ে যাবে আর তখনই আমরা আলাদা হয়ে যাব। প্রথমে আমি বলেছিলাম, এখানে তো সবাই খুব ভালোবাসে, আমি এখানেই থাকতে চাই। কিন্তু কিছুদিন পর যখন আপনার ছেলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল, তখন আমি ওনার কথা মতন মাঝরাতে ওই নাটক করতে শুরু করলাম। তারপর আমি যখন নাটক করলাম, আপনার ছেলে আমাকে মামাবাড়ি রেখে আসলো। আমাকে আপনাদের সবার চোখে পাগল আর না জানি কি কি বানিয়ে দিয়েছিল। প্রথম প্রথম ও আমার ফোন ধরতো, কিন্তু তারপর ও আর আমার ফোনও ধরতো না। তবুও আমি মামা বাড়িতে বসে আপনার ছেলের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ও আর আসলো না। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে ও আমাকে বোকা বানিয়েছে, আমাকে সব মিথ্যে বলেছিল, কারণ ও আমাকে তার জীবন থেকে বের করে দিতে চেয়েছিল। আমি সেটা বুঝতে পারলাম। আসলে ও অন্য একটি মেয়েকে ভালোবাসে। এখন আমি নিজেই আপনার ছেলের জীবন থেকে দূরে চলে যেতে চাই। আমি ওকে ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চাই, কিন্তু আমি চাইছিলাম সব কিছু শেষ হওয়ার আগে আসল সত্যিটা সবার সামনে আসুক। আমি আর আমার স্বামী বৌমার কথায় পুরোপুরি বিশ্বাস করলাম। আমার ছেলে বলল, তুমি যদি এই মেয়েকে নিজের বাড়িতে রাখতে চাও তাহলে রাখো, কিন্তু আমি আর ওর সাথে থাকতে পারবো না। আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম, তুমি তার সাথে আমার বিয়ে না দিয়ে এই মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে। আমি ওকে ভালোবাসি না। আমি চাই এই মেয়ে এখান থেকে চলে যাক। এবার তুমি ভেবে দেখো মা, তুমি কি করবে? নিজের ছেলেকে রাখবে নাকি এই মেয়েটাকে রাখবে? আমি আমার ছেলেকে বললাম, তুই এখানে থাকবি কি থাকবি না সেটা তুই ঠিক কর। আমার বৌমা এই বাড়িতেই থাকবে, আর যে তাকে তার সঠিক মর্যাদা আর সম্মান দিতে পারবে না সে এই বাড়ি থেকে চলে যেতে পারে। আমি তো ভাবতেই পারছি না যে তুই নিজের মায়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় ষড়যন্ত্র করতে পারিস। একটা সহজ সরল মেয়েকে তুই এইভাবে ব্যবহার করেছিস। কিন্তু তুই একবার এটা ভেবে দেখ তো, এই মেয়েটা শুধুমাত্র তোর কথা ভেবেছে। তোর কথা মতো চলতে গিয়ে নিজেকে সবার চোখে খারাপ করেছে। ওর মতো জীবনসঙ্গী তুই কি আর কোথাও পাবি? তোর ভাগ্যটা সত্যিই খুব খারাপ। শ্যামলীর মতো একটা সহজ সরল মেয়েকে তুই নিজের জীবন থেকে হারিয়ে ফেললি। ওর বাবা আমাকে বলল, তুমি আমাদের ছেলের জন্য একেবারে সঠিক মেয়ে খুঁজে এনেছিলে, কিন্তু আমাদের ছেলেই তার যোগ্য ছিল না। আমি আমার বৌমাকে জড়িয়ে ধরে বললাম, আজ থেকে তুমি আমাদের মেয়ে, তুমি আমাদের সাথেই থাকবে। আমার ছেলেও আর বাড়ি ছেড়ে গেল না। কিছুদিনের জন্য অবশ্য সে আমাদের উপর রাগ করেছিল, কিন্তু আমি জানতাম যে শ্যামলীর মতন একটা মেয়েকে ভালো না বেসে কেউ বেশি দিন থাকতেই পারবে না। শেষ পর্যন্ত ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে গেল। এই ছিল আমার ছোট্ট একটা সংসারের গল্প। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।